আজকের এই ভিডিওটিতে আমরা ক্লাস 11-এর পরাবৃত্ত চ্যাপ্টারের থিওরি পার্টগুলো আলোচনা করব, যেমন পরাবৃত্তের আদর্শ সমীকরণ আর ওদের কয়েকটা আকার, অনুবন্ধী পরাবৃত্ত, সমপরাবৃত্ত আর ওদের প্যারামেট্রিক ফর্ম, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এইবারে এই পরাবৃত্ত আমরা আলোচনা করার পাশাপাশি আমরা উপবৃত্ত সম্বন্ধে একটু বলবো, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, তো পরাবৃত্তের উপবৃত্তের সর্বপ্রথম বলি, উপবৃত্তের সমীকরণ কেমন ছিল? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো এই যে এটা ছিল উপবৃত্তের ক্ষেত্রে, পরাবৃত্তের ক্ষেত্রে এক্স্যাক্টলি এই টাইপেরই থাকবে, সব কিছু সেম থাকবে, জাস্ট মাঝখানে একটা মাইনাস আসবে। তো সেটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে আমরা জানি। অধিবৃত্তের ক্ষেত্রে, অধিবৃত্ত মনে করো, অধিবৃত্তের ক্ষেত্রে আমরা জানি উৎকেন্দ্র তো সবসময় একের সমান হতো। ঠিক আছে, উৎকেন্দ্র তো একের সমান, এই কথাটা মানে কি? মানে হচ্ছে আমরা এই যে পুরো জিনিসটা পড়ছি, অধিবৃত্ত ধরো, পরাবৃত্ত, তারপরে তোমার উপবৃত্ত, এই যে তিনটে আছে, এগুলোকে আমরা কনিক সেকশন বলে থাকি। কনিক সেকশনে কি বলছে যে কোনো সরল রেখা আর কোনো ফিক্সড বিন্দু থেকে কোনো বিন্দুর সঞ্চারপথ, ঠিক আছে, এই দুটো থেকে এবার দূরত্ব, সমান দূরত্বে কোনো বিন্দু সঞ্চারপথকে আমরা বলে থাকি অধিবৃত্ত। ঠিক আছে, আর যদি এই দূরত্বের লেস দেন 1 হয় তাহলে কি হবে? সেই দূরত্বের লেস দেন 1টাকে আমরা বলে থাকি উপবৃত্ত। লেস দেন 1 মানে কি? এই নাভি থেকে বিন্দুর দূরত্ব, এটাকে নাভি বলে থাকি, এটাকে নিয়ামক বলে থাকি। তো এই নাভি থেকে ওই বিন্দুর দূরত্ব যা হবে, নিয়ামক থেকে ওই বিন্দুর দূরত্ব যদি মানে কম হয়ে যায় তাহলে সেটা হবে উপবৃত্ত। উপবৃত্ত ছবিটা কেমন আমরা জেনেছিলাম? এই টাইপের। ঠিক আছে, এই টাইপের যেহেতু ছবিটা যদি হয়, এটাকে আমরা নাভি বলে থাকি। এখানে এখানে একটা ফিক্সড বিন্দু, মানে একটা সরল রেখা আর একটা বিন্দু থেকে সঞ্চারপথ। ঠিক আছে, সঞ্চারপথটা কেমন হবে? একটা কন্ডিশন দেওয়া থাকবে, যেটা হচ্ছে কি, যে সব সময় নাভি থেকে যে দূরত্বটা হবে, নাভি থেকে এই ধরো এই বিন্দুটা পুরোটা, এখানে এই রেখার উপর যত বিন্দু আছে সবগুলোই কিন্তু স্যাটিসফাই করবে সেই কন্ডিশন। তো এই নাভি থেকে ধরো এই বিন্দুটা নিলাম, এই বিন্দু যা দূরত্ব হবে, এখান থেকে নিয়ামকের যে দূরত্ব হবে এটা বেশি হবে অবশ্যই। আমি সবসময় বের করি কি, এসপি বাই পিএম। ঠিক আছে, এসপি বাই পিএম, এটাকে নাভিকে আমরা এস দিয়ে ডিনোট করে থাকি, আর এখানে ধরো এম যদি ধরি তাহলে কি হবে? এস, এই বিন্দুটাকে আমরা পি ধরলাম, তাহলে এসপি বাই পিএম। ঠিক আছে, নাভি থেকে যে দূরত্ব পাবো সেটা উপরে থাকবে, আর নিয়ামক থেকে যে দূরত্ব পাবো তাকে নিচে রাখবো। তো একের থেকে ছোট হতে হলে নিশ্চয়ই এই জিনিসটাকে বড় হতে হবে, হরে যে আছে সে অবশ্যই বড় হতে হবে লবের থেকে। তার মানে কি হচ্ছে, যদি বিন্দুটি নাভি থেকে যে দূরত্বে থাকবে, নিয়ামক থেকে তার থেকেও বেশি দূরত্ব থাকে, তাহলে যে ছবিটা গঠন করবে সেটা হবে কি, একটা উপবৃত্তের ছবি গঠন করবে। এইবারে ওই জন্য এখানে প্লাস আকারে এসেছিল, ক্যালকুলেট করলে দেখবে তুমি প্লাস আকারে আসবে। সেই ক্যালকুলেশন আমি বলছি না, তোমাদের বইতে আছে, ক্যালকুলেশনের প্রয়োজন তোমাদের এখানে নেই। এরপরে দেখো, উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা উল্টো হয়ে যায়, মানে নাভি থেকে দূরত্ব আর নিয়ামক থেকে দূরত্বের মধ্যে যে রেশিও দাঁড়াবে সেটা গ্রেটার দেন 1 হবে সবসময়। ঠিক আছে, মানে কি, মানে এই উপরের পার্টটা অবশ্যই বড় হতে হবে। ঠিক আছে, এই যে ছবিটা দেখো, এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই ফিগার ওর। তো এখানে দেখো নাভি থেকে দূরত্ব যেটা আছে আর নিয়ামক থেকে যে দূরত্ব আছে, এটাকে নিয়ামক, এটা নাভি, তো নাভি থেকে দূরত্ব এটা এসপি, আর নিয়ামক থেকে দূরত্ব এটা। তাহলে এই যে দূরত্ব দেখো, এটা সবসময় বড়। ঠিক আছে, মানে লবের পার্টটা বড় হবে হরের থেকে। তো আলটিমেটলি এটা গ্রেটার দেন 0 হলে কি দেবে? পরাবৃত্ত। তোমাদের কোশ্চেন দিতে পারে শর্ট কোশ্চেন আকারে, যে নাভি অধিবৃত্তের উৎকেন্দ্রতা কেমন হবে? একের সমান এটা, আর উপবৃত্তের একের থেকে ছোট, পরাবৃত্তের একের থেকে বড়। ঠিক আছে, সবসময় মাথায় রাখবে। তো এই জিনিসটা তোমাদেরকে জানতে হতো, তবেই পরাবৃত্তের ইকুয়েশনটা দেখতে পাবে যে নেগেটিভ আসছে। এইবারে আমরা আসি, এই যে উৎকেন্দ্র থেকে আমরা ই দিয়ে ডিনোট করে থাকি, সেটা অধিবৃত্তের ক্ষেত্রে কেউ কী হয়? ফর্মুলাটা দাঁড়ায় ইকুয়াল টু √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। সেটা পরাবৃত্তের ক্ষেত্রে কেমন হবে? একই থাকবে, জাস্ট এখানে প্লাস সাইন। ঠিক আছে, সাইনটা চেঞ্জ হচ্ছে এখানে, ইকুয়াল টু √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা তোমাদের বইতে ক্যালকুলেশন করা আছে, ওখানে দেখে নিতে পারো তোমরা। ঠিক আছে, এটা আসছে ওই ডিস্টেন্স, দুটো ডিস্টেন্সকে রেশিও বের করলে ই হবে। তো আলটিমেটলি যে ডিস্টেন্সগুলো পাবে, এটা ধরে x1 ধরে ডিস্টেন্স যা পাবে সব কিছু এখানে বসালে তুমি মান পাবে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এই যে ডিস্টেন্স, মান, এই যে সমস্ত জিনিস বললাম আমি, সেগুলো দেখো ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, সব একই, সমস্ত মান, কোঅর্ডিনেট মানে স্থানাঙ্ক সব একই হবে। এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো এই যে জিনিসটা দাঁড়াচ্ছে, এর ক্ষেত্রে কি হবে? মানে আমরা জেনেছিলাম কি, উপবৃত্তের ক্ষেত্রে, এটা যদি উপবৃত্তের ইকুয়েশন হয়, এর দুটো অক্ষ থাকে, একটা অক্ষের নাম পরাক্ষ, একটা নাম উপাক্ষ। এর ক্ষেত্রেও দুটো অক্ষ আছে, এই অক্ষগুলো একটু নাম আলাদা।
দেখো এ এ ড্যাশ, এই ছবি অনুযায়ী এখানে যে অক্ষ দুটো আছে এ এ ড্যাশ, ঠিক আছে, ওদের নাম কি হবে? তির্যক অক্ষ। উপবৃত্তের ক্ষেত্রে যেমন তার লেন্থ 2a ছিল, পরাবৃত্তের ক্ষেত্রেও সেই 2a, ঠিক আছে। আরেকটা নাম হচ্ছে বিবি ড্যাশ। বিবি ড্যাশ মানে এই যে লাইনটা এ এ ড্যাশ হলো, এই লাইনটার কথা বলা হচ্ছে, এখান থেকে এই লেন্থ থেকে বলা হচ্ছে তির্যক অক্ষ। এটা যদি ছবিটা এরকম টাইপের থাকতো সেটা হতো উপবৃত্তের, তো তার নাম হতো কি? পরাক্ষ। আর এদিকেটা হতো উপাক্ষ, তাই না? এটা যদি আমার উপবৃত্তের ছবি করে তাহলে এটা হচ্ছে পরাক্ষ, এটা উপাক্ষ। তো তো এখানেও সেই এই নামটা একটু আলাদা, এই নামটা হচ্ছে এখানে এখান থেকে এই অবধি নামটা হচ্ছে কি ও তির্যক অক্ষ, আর এটা হচ্ছে অনুবন্ধী অক্ষ, ঠিক আছে। ওর লেন্থ আগের মতো, এখানে যেমন লেন্থ ছিল 2, এটা 2a 2b, এখানেও সে একই গল্প 2a 2b, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আর সমস্ত কিছু যেমন শীর্ষ, উপবৃত্তের ক্ষেত্রে শীর্ষ যেমন হয় a0 জিরো মাইনাস a0, এগুলো সব একই। a0 এদিকে কত হবে 0 মাইনাস a0 সব একই। উপবৃত্তের ক্ষেত্রে যেমন পরাবৃত্তের ক্ষেত্রেও তেমনি। নাভির স্থানাঙ্ক হয় কি ae0, এদিকে মাইনাস ae0, সব একই। পরাক্ষের যে উপাক্ষে যেখানে টাচ করে সেগুলোকে মানে স্থানাঙ্ক কি 0b, এখানেও সেই 0 মাইনাস বি টাইপের সব কিছুই। উপবৃত্তের যেমন পরাবৃত্ত সেই সব কিছুই একই টাইপের, ঠিক আছে। জাস্ট উৎকেন্দ্রটা একটু আলাদা হয়ে যাচ্ছে, 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এরপরে দেখো, এরপরে এখানে দেখো বলছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার, এটা কার ইকুয়েশন? এটা হচ্ছে তোমার পরাবৃত্তের ইকুয়েশন। বলছে এখানে দুটো নাভি নাম কি দিয়েছি? এস স্ট্যাস। ছবিটাতে আমরা দেখো এখানে নাভি কোনটা, এটাকে আমরা নাভি বলেছি এস, আর এটার নাম হচ্ছে এস স্ট্যাস, ঠিক আছে, নাভি। তো ওই থেকে বিন্দুর দূরত্ব মানে নাভি, এই দুটো নাভি থেকে যদি এই বিন্দু যেটা আছে পি বিন্দু, এদের দূরত্বের ডিস্টেন্স বের করা হয়, মানে এখান থেকে একটা লাইন যদি ভাবে ড্র করা হয় এরকম করে, তো এই ডিস্টেন্স মাইনাস এই ডিস্টেন্স, ওটার মানে ভ্যালু দাঁড়াবে 2a, ঠিক আছে। এটা তোমাদের বইতে আছে, দেখবে প্রুফ করা আছে, ঠিক আছে। এস ড্যাশ পি মাইনাস এস পি ইকুয়াল টু 2a, এটা একবার দেখে রাখতে পারো, ঠিক আছে। এইবারে কয়েকটা আকার সম্বন্ধে আমি বলবো, উপবৃত্তের কয়েকটা আকার, পরাবৃত্তের কয়েকটা আকার সম্বন্ধে বলবো। পরাবৃত্তের সমীকরণে কয়েকটা আকার বলতে ফার্স্ট এই আকারটা তোমাদের ফার্স্টেই বলেছি, এটা তোমরা সবাই জানো যে কেন্দ্র মূল এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1, তো এর কেন্দ্র কী হবে? এটা হবে কেন্দ্র, মূল বিন্দুতে হবে কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, তির্যক অক্ষ হচ্ছে এইটা এক্স অক্ষ বরাবর, আর অনুবন্ধী অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এটা কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে কী বলা হয়? উপাক্ষ আর পরাক্ষ, সে একই গল্প। আর লেন্থ 2a 2b, তির্যক অক্ষের লেন্থ 2a, অনুবন্ধী অক্ষের লেন্থ 2b। আর নাভি এক্স অক্ষের উপর, নাভি কোথায় থাকবে? অবশ্যই নাভি যদি তির্যক অক্ষ এক্স অক্ষ বরাবর হয় তার নাভি এক্স অক্ষের উপরে থাকবে। আর নিয়ামক কেমন হবে? নিয়ামক হবে এক্স অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল হবে, তাই না? এরপরে দেখো, যদি ছবিটা একটু চেঞ্জ মানে আকারটা একটু যদি চেঞ্জ হয়, ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আগের ইকুয়েশনটা কেমন ছিল? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা ইকুয়াল টু 1। এটার ক্ষেত্রে কি দেখেছিলাম আমরা? পরাক্ষ মানে তির্যক অক্ষ অনুবন্ধী অক্ষ, ছবিটা এই টাইপের ছিল না, এরকম মানে এই টাইপের। আর এদিকে যেমনি জাস্ট এক্স ওয়াইটা চেঞ্জ হলো, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই জায়গায় এক্স এসছে, যেমনই এসছে তো ওখান ছবিটা উল্টে গেছে, ঠিক আছে। অধিবৃত্তের ক্ষেত্রেও সেই তোমরা পড়েছিলে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তো ছবিটা কেমন ছিল? এই টাইপের না, এইরকম টাইপের। যেই ছবিটা চেঞ্জ মানে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই জায়গায় এক্স হলো, ছবিটা কেমন দাঁড়ালো? এটার নিশ্চয়ই এই টাইপের, তাই না? তো আলটিমেটলি এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই জায়গায় এক্স যেই চেঞ্জ হয়েছে, ছবিটাও কিন্তু চেঞ্জ হয়েছে। তো এখানেও সে একই গল্প। তাহলে এখানে কেন্দ্র হবে মূল বিন্দুতে, তির্যক অক্ষ হবে ওয়াই অক্ষ বরাবর। তির্যক অক্ষ কোনটা? এটা তো এইটা হবে ওয়াই অক্ষ বরাবর, আর নাভিও হবে ওয়াই অক্ষের উপরে। আর তাহলে অনুবন্ধী অক্ষ কোন দিকে হবে? এক্স অক্ষ বরাবর। নাভি হয়ে গেল, তার নিয়ামক কোন দিকে হবে? নিয়ামক হবে এক্স অক্ষের সমান্তরাল, নিশ্চয়ই নিয়ামক, তো এইগুলোকে নিয়ামক বলা হয়, তাহলে যাবে এক্স অক্ষের সমান্তরাল। তো এই সমস্ত গল্প আছে, ঠিক আছে। এবারে এখানকার যে স্থানাঙ্কগুলো, নাভির স্থানাঙ্ক ধরো, শীর্ষের স্থানাঙ্ক ধরো, যেমনই তোমাদের উপবৃত্তের ক্ষেত্রে জেনেছিলে সব একই টাইপের, ঠিক আছে। উপবৃত্তের ক্ষেত্রে যা যা ছিল এখানেও সে একই। আচ্ছা, এরপরে
যদি কোনো কারণে এই টাইপের একটা আকার চলে আসে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তো এখানে তোমরা উপবৃত্তের ক্ষেত্রে যেমন জেনেছিলে এক্স মাইনাস আলফা বাই এ স্কোয়ার মানে হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা বাই বি স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1, এখানে কি দেখেছিলে যে এক্স মাইনাস আলফা আছে, মানে আমরা জেনেছিলাম কি উপবৃত্তের ক্ষেত্রে এটা, তো এটা জেনেছিলাম কি যে ওর সেন্টার হবে আলফা বিটা বিন্দুতে, মানে কেন্দ্র হবে আলফা বিটা বিন্দুতে। এখানেও সে একই গল্প, ছবিটা অ্যাকচুয়ালি এই টাইপের হবে, মানে এইটা তো তোমার যদি অ্যাক্সিস হয়, এটা যদি অ্যাক্সিস হয় তাহলে এর কেন্দ্র কিন্তু এখানে, এইটা হবে আলফা বিটা বিন্দু, ঠিক আছে, এই জিনিসটা হবে আলফা বিটা বিন্দু, মূল কেন্দ্র হবে কোথায় আলফা বিটা বিন্দুতে এখানে। এবার এটা ডিপেন্ড করবে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্টে, থার্ড ফোর্থ কোন কোয়াড্রেন্টে থাকবে সেটা আলফা আর বিটার মানের উপর ডিপেন্ড করবে। আলফা দুটো যদি পজিটিভ হয় তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে, এইভাবে ছবিটা এখান থেকে শিফট এদিকে এদিকে হতে থাকে, ঠিক আছে। তো যাই হোক এই টাইপের ছবি হবে, মানে ওর যে তির্যক অক্ষ যেটা আছে ওটা হবে এক্স অক্ষের সমান্তরাল, আর অনুবন্ধী হবে ওয়াই অক্ষের সমান্তরাল, নিয়ামক সে একই গল্প, আর তির্যক ওই ডিস্টেন্সগুলো সে একই, 2a 2b সব কিছু কিন্তু উপবৃত্তের মতোই, ঠিক আছে, যা যা উপবৃত্তের ক্ষেত্রে ছিল এখানে সে একই সব কিছুই। আরেকটা আকার হচ্ছে কি ওয়াই মাইনাস বিটা স্কোয়ার আর বাই স্কোয়ার ইকুয়াল মাইনাস এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1, তো এই যে আকারটা দেখছো এখানে জাস্ট এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই জায়গায় এক্স এসছে আর কিছু না, তাহলে ছবিটা কেমন হবে, আগে এই টাইপের ছিল এখন উল্টে যাবে, উল্টে গেলে এইটা দাঁড়ালো, তার মানে খালি অক্ষরটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, অক্ষ তাহলে কেন্দ্র আলফা বিটা বিন্দুতে থাকবে আর অক্ষরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তির্যক অক্ষ ওয়াই অক্ষ বরাবর হয়ে যাবে, অনুবন্ধী অক্ষ এক্স অক্ষ বরাবর হয়ে যাবে, আর এই লেন্থ যা যা ছিল সব এর ক্ষেত্রেও সেই সেম থাকবে, মানে উপবৃত্তের ক্ষেত্রে তোমরা যেভাবে জেনেছিলে এখানেও সেই সব কিছু সমান থাকবে, ঠিক আছে, একই থাকবে। এরপরে আমরা শিখবো যে অনুবন্ধী পরাবৃত্ত, একটা পরাবৃত্তের ইকুয়েশন ধরো এটা, তাহলে এই যে পরাবৃত্ত ওর অনুবন্ধী পরাবৃত্ত কেমন হবে, বলছে অনুবন্ধী পরাবৃত্ত হবে শুধুমাত্র এই যে দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তো শুধুমাত্র এর জায়গায় মানে এ স্কোয়ারের জায়গায় মাইনাস স্কোয়ার, এ নয় এ স্কোয়ার, পুরো এ স্কোয়ার যে টার্মটা ছিল এই যে টার্মটা আছে এই টার্মটা বদলে একটা সামনে মাইনাস লাগিয়ে দেবো, এই টার্মটা বদলে সামনে একটা মাইনাস লাগিয়ে দেবো, ঠিক আছে, দিলে তোমার যেটা দাঁড়াবে আলটিমেটলি সেটা হবে কি এর অনুবন্ধী পরাবৃত্ত। দেখো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে, এর প্রুফ তোমাদের বইতে আছে তোমরা দেখতে পারো। জাস্ট তোমাদের যদি কোশ্চেন আসে যে মানে কোথাও যদি প্রয়োজন পড়ে যে একটা পরাবৃত্তের অনুবন্ধী পরাবৃত্তের ইকুয়েশন কি হবে, যে একটি পরাবৃত্ত দেওয়া আছে তো এই পরাবৃত্তের অনুবন্ধী পরাবৃত্তের ইকুয়েশন হবে এইভাবে আসবে, এটা আসবে কি করে, এটা অ্যাকচুয়ালি মানে এর জায়গায় বি সরি এ স্কোয়ারের জায়গায় মাইনাস স্কোয়ার আর বি স্কোয়ারের জায়গায় মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, যেখানে যেখানে স্কোয়ার আছে সেখানে মাইনাস এখানে মাইনাস লাগিয়ে দিলাম, এখানে একটা মাইনাস লাগিয়ে দিলাম, তাহলে এটা মাইনাস প্লাস হবে, এটা সামনে চলে আসবে, দেখো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। এইবারে আমরা জানবো সমপরাবৃত্ত। এরপর দেখো সমপরাবৃত্ত কি হচ্ছে, যে একটা পরাবৃত্ত দেওয়া আছে তো ওর সমপরাবৃত্ত, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ছবিটা কেমন হবে যদি একটা পরাবৃত্ত এইভাবে থাকে, ধরো এটা পরাবৃত্ত এটা পরাবৃত্ত, তো সমপরাবৃত্ত হবে এই টাইপের একটা ছবি হয়, ঠিক আছে, এটাকে বলা হয় সমপরাবৃত্ত। তার ইকুয়েশনটা কেমন হবে, এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু 1 হলে সে জাস্ট এ আর বি দুটোকে ইকুয়াল করে দিলে যেটা দাঁড়াবে সেটা হবে কি সমপরাবৃত্ত, ঠিক আছে, মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, ঠিক আছে, এটা হবে তোমার সমপরাবৃত্তের ইকুয়েশন। কিছু না কিভাবে পাবো আমরা সমপরাবৃত্তের ইকুয়েশন, আমাকে যে পরাবৃত্ত দেওয়া থাকবে শুধুমাত্র যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণে এ আর বি দুটোকে ইকুয়াল করে দেবো, মানে এ বিকে এ দিয়ে লিখবো, ঠিক আছে, বিকে এ দিয়ে লিখলে যেটা দাঁড়াবে সেটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, কারণ দেখো এটাকে এ লিখে দিলে কি হবে, এটা এ স্কোয়ার কমন উপর দিকে চলে যাবে আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তো এটা হবে তোমার কার ইকুয়েশন, সমপরাবৃত্তের ইকুয়েশন, ঠিক আছে। এবারে তাহলে এমনি নর্মাল উৎকেন্দ্রতা কেমন থাকে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তো সমপরাবৃত্তের ক্ষেত্রে কি হয় যে এ আর বি দুটো মানে একই হয়ে যাতে এ আর বি দুটো যদি একই হয় তো ফাইনালটা 1/1 1 + 1 মানে √2, ঠিক আছে, তাহলে উৎকেন্দ্রতা কেমন হবে √2, কার ক্ষেত্রে সমপরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রতা হবে √2। এবার দেখো কোনো বিন্দু একটি পরাবৃত্তের সাপেক্ষে তার অবস্থান
ধরো এক পরাবৃত্তের ইকুয়েশন ধরো এই টাইপের, তাই তো। তাহলে কোনো বিন্দু কোথায় থাকবে, এই বাইরে, উপরে, ভেতরে কোথায় থাকবে সেটা আমরা জানবো কিভাবে, যে বিন্দুটির অবস্থান কোথায় আছে, বাইরে আছে, ভেতরে আছে বা উপরে আছে। তো আমরা বের করব এই যে পুরো যে টার্মটা ছিল, আমার যে সমীকরণটা ছিল, সমীকরণটাকে ইকুয়াল টু 1 ছিল, তো তো এটাকে আমি ইকুয়াল টু মাইনাস করে এদিকে 0 করে দেবো, মানে আমার ইকুয়েশনটা কি দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এই পুরোটাকে আমরা এদিকে নিয়ে এলাম বাম পক্ষে, দিয়ে এই মানটা চেক করবো কত আসছে। যদি মানটা 0 দিয়ে দেয় তার মানে এক্স্যাক্টলি ওকে স্যাটিসফাই করছে বিন্দুটা। মানটা 0 মানে এই যে জিনিসটা দাঁড়ালো, ধরো আমাকে পয়েন্ট দেওয়া থাকে, ধরো 2 3 2 3 বিন্দুটি কোথায় অবস্থিত বলো, ঠিক আছে, এই 2 3 বিন্দুটি। তাহলে আমি এক্স জায়গায় 2, ওয়াই জায়গায় 3 এটা পুট করব। অবশ্যই তোমাকে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে না, এখানে এ আর বির মান দেওয়া থাকবে, মানে হয়তো দেওয়া থাকলে এইভাবে যে এক্স স্কোয়ার বাই 3, ধরো এক্স স্কোয়ার বাই 4 বা 9 ধরো মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1। তো এখানে ধরো আবার 2 3 বিন্দু চাইলো, তাহলে 2 3 বিন্দু এর উপরে পুট করতে হবে, দিয়ে দেখতে হবে মাইনাস করে, এটাকে মাইনাস করে দেবো, তখন জিনিসটা মাইনাস দিয়ে পুরোটা চেক করবো যে কত আসছে এই 2 3 বিন্দু সাপেক্ষে। যদি কোনো কারণে গ্রেটার দেন দেয় তার মানে এই বিন্দুটি ভেতরে আছে, ঠিক আছে। এটা যদি গ্রেটার দেন দেয় তাহলে এই যে বিন্দুটা নিলাম 2 3 বিন্দুটি ওই ভেতরে আছে, এখানেও থাকতে পারে। যদি লেস দেন নেব, মানে লেস দেন দিয়ে দেয় পুরো ভ্যালুটা, এই ভ্যালুটা পুরো যদি লেস দেন দেয় তাহলে কি বুঝতে হবে যে এই বিন্দুর বাইরে আছে, হ্যাঁ এখানে পড়ে আছে। তো যদি কোনো কারণে 0 দিয়ে দেয়, পুরো মানটা 0 হয়ে যায়, তার মানে কি হলো এই বিন্দুটি ওকে স্যাটিসফাই করে গেছে, তার মানে বিন্দুটা নিশ্চয়ই ওর উপরে আছে। সে হতে পারে এখানে 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 কোথাও একটা তার উপরে আছে, এদিকেও থাকতে পারে, এদিকে কোথাও থাকতে পারে, ঠিক আছে। এরপরে আমরা জানবো যদি আমাদেরকে পরাবৃত্তের নাভি, নিয়ামক আর উৎকেন্দ্রিক কোণ দেওয়া থাকে, উৎকেন্দ্রতা দেওয়া থাকে, ঠিক আছে। নাভি মানে নাভি স্থানাঙ্ক, ঠিক আছে। নাভির স্থানাঙ্ক বলতে এই যে ধরো এস দেওয়া আছে, আলফা বিটা এটা দেওয়া থাকে তোমাকে, আলফা বিটা কোনো ভ্যালু দেওয়া থাকলো বা আলফা বিটা আমি নর্মালি এমনি জেনারেল ধরে ফেলছি, আলফা বিটা যদি দেওয়া থাকলো। আর নিয়ামক, নিয়ামক ঠিক আছে, নিয়ামক কোনটা হবে এখানে, এটা যদি একটা ইকুয়েশন, এটা একটা স্ট্রেট লাইন, তো ওর যদি ইকুয়েশন দেওয়া থাকে। আর কি, আর উৎকেন্দ্রতা, এই টোটাল যে পরাবৃত্ত তার উৎকেন্দ্রতা কত সেটা হয়তো 1 2 3 √2 বা অন্য কিছু যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি করে ইকুয়েশনটা বের করব। তাহলে আমরা দেখো মনে করলাম যে পরাবৃত্তের নাভি হচ্ছে তোর আলফা বিটা বিন্দুতে, নিয়ামকের সমীকরণ এক্স প্লাস বিআই প্লাস সি করলে 0, কারণ এটা একটা স্ট্রেট লাইন। আর উৎকেন্দ্রিক কোণ অবশ্যই তোমাকে একের থেকে বড় দেবে, ঠিক আছে। যদি দিয়ে দেয় পরাবৃত্তের ক্ষেত্রে তাহলে কি করব আমরা, ফার্স্টে আমরা জানি যে পরাবৃত্তের ইকুয়েশন বের করার টেকনিকটা কি শিখেছিলাম, যে এই নাভি থেকে ওই পয়েন্টের দূরত্ব এসপি আমরা বের করব, আর নাভি থেকে ওই পয়েন্টের নিয়ামকের দূরত্ব, পয়েন্ট থেকে নিয়ামকের দূরত্ব, ফার্স্টে নাভি থেকে ওই পয়েন্টের দূরত্ব আর তারপরে পয়েন্ট থেকে নিয়ামকের দূরত্ব, সেটা দিয়ে ভাগ করব, তাই তো। দিয়ে সেটা তোমাকে উৎকেন্দ্রতার সঙ্গে সমান করতে হবে। উৎকেন্দ্রতা তোমাকে যা দেওয়া থাকে 2 3 4 5 যাই দেওয়া থাকে তার সঙ্গে সমান করে দেবো, ঠিক আছে। ইর সঙ্গে সমান করলেই দিয়ে যে ক্যালকুলেশন দাঁড়াবে সেটা হবে তোমার নিয়ম, মানে পরাবৃত্তের ইকুয়েশন। এখানে আমি ফার্স্টে এসপি বের করলাম, যেহেতু আমাকে কি দেওয়া আছে এই বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই আর এই বিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা, তাহলে এদের মধ্যে দূরত্ব অবশ্যই পাবো এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার। এসপি স্কোয়ার ইকুয়াল টু দাঁড়ায়, আমরা ডিস্টেন্স ফর্মুলা জানি এটা রুট দিয়ে থাকে, তো এইদিকে স্কোয়ার দিয়েছে তাই রুট দিইনি, ঠিক আছে। তাহলে এসপি স্কোয়ার দাঁড়ালো এইটা। আর পিএম এই লেন্থটা যদি এক্স ওয়াই এর স্থানাঙ্ক হয়, একটা সরল রেখা থেকে একটি বিন্দুর স্থানাঙ্ক আমরা জেনেছিলাম এক্স প্লাস বিওয়াই প্লাস সি বাই √/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অ্যাকচুয়ালি আমরা জানতাম এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা স্ট্রেট লাইন আছে আর একটা বিন্দু আছে ধরো x1 y1, তাহলে ওর যে ডিস্টেন্সের ফর্মুলা, ডিস্টেন্স জানতাম কি এ x1 প্লাস বি y1 প্লাস সি বাই √/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মড থাকতো, ঠিক আছে। ওটাই এখানে স্ট্যান্ডার্ড এক্স প্লাস বিওয়াই লিখেছি, ঠিক আছে। যেহেতু আমি এখানে এক্স ওয়াই ধরেছিলাম তাই তো ফর্মুলা প্লাস মাইনাস এক্স প্লাস বিওয়াই প্লাস সি √/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা মড দেওয়া থাকে, যদিও মড দিনই বলে প্লাস মাইনাস লিখেছি। যাই হোক, যদি এসপি এটা হয় আর পিএম যদি এইটা হয় তাহলে এদের দুটো রেশিও কি দাঁড়াবে, এসপি বাই পিএম হবে ই। তো সেই জন্য কি করলো এসপি বাই পিএম ইকুয়াল টু, দেখো এটা স্কোয়ার করে দিয়েছি অলরেডি, টোটালটা আমি এখানে যদি স্কোয়ার করে দিয়ে হবে তাহলে স্কোয়ার হবে, এই ভ্যালুটা এখানে লিখলো আর পিএম এর সঙ্গে স্কোয়ার মাল্টিপ্লাই করে এটা দাঁড়ালো, ঠিক আছে। তাহলে এটা একটু হোল স্কোয়ার হবে, ঠিক আছে। ফাইনালি তাহলে এটা হবে তোমার ফর্মুলা নির্ণয়, এটি হবে কার সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ। আচ্ছা,
এইটা পুরোটা দিতে পারো অথবা এই রূপটা তুলে দিতে পারো, যে কোনো একটা। আর এরপর আমরা জানবো প্যারামেট্রিক আকার। প্যারামেট্রিক আকারটা কেমন হবে? প্যারামেট্রিক আকার বলতে তোমাকে তো ইকুয়েশন দেওয়া থাকলো প্যারামেট্রিক, যেমন আমরা অধিবৃত্তের ক্ষেত্রে কি শিখেছিলাম, যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হয়, তাহলে এর ক্ষেত্রে আমাকে একটা সাধারণ বিন্দু সেটা খুঁজতে হয় কীভাবে? এই অধিবৃত্তের উপরে সাধারণ বিন্দুটা হয় 8² 280, ঠিক আছে? এটা কার ক্ষেত্রে? এই টাইপের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হলে। যদি ছবিটা মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হতো, তাহলে কেমন হতো? 280 8², ঠিক আছে? এইভাবে আমরা কিন্তু সাধারণ বিন্দু পেতাম। তো সেই জিনিসটাই হচ্ছে তোমাদের প্যারামেট্রিক ফর্ম। মানে এই জিনিসটাকে আমি যদি এইভাবে লিখি, এক্স ইকুয়াল টু 80² আর ওয়াই ইকুয়াল টু 280, ঠিক আছে? এটা হলো কার প্যারামেট্রিক ফর্ম? এর। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে অন্য একটা চলরাশি দিয়ে লিখবো, যে চলরাশিটা একে স্যাটিসফাই করবে। যেমন আমরা অধিবৃত্তের উপবৃত্তের ক্ষেত্রে লিখি এ কস থিটা আর ওয়াই সাইন থিটা, ঠিক আছে? এবার দেখো প্যারামেট্রিক ফর্ম সম্বন্ধে একটু জেনে নিই। পরাবৃত্তের প্যারামেট্রিক ফর্মটা কেমন হয়? আমরা জানি কি উপবৃত্তের ক্ষেত্রে, অধিবৃত্তের ক্ষেত্রে প্যারামেট্রিক ফর্মটা কেমন হয়? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x যদি অধিবৃত্তের ইকুয়েশন হয়, তাহলে ওর প্যারামেট্রিক ফর্মটা হয় এক্স ইকুয়াল টু 280², ওয়াই ইকুয়াল টু 280, ঠিক আছে? আলটিমেটলি কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনকে আমরা অন্য একটা চলরাশি দিয়ে এমনভাবে লিখবো যাতে করে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে যায়। 80² এখানে বসাও আর 280 এখানে বসাও, দেখবে স্যাটিসফাই করে গেছে। তেমনি যদি ইকুয়েশন হয় এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তাহলে কিন্তু তার ক্ষেত্রে যে প্যারামেট্রিক ফর্ম ধরো বা একটা সাধারণ বিন্দু ধরি আমরা, কি হবে? 280² মানে এক্স ইকুয়াল টু, এটা হবে এক্স ইকুয়াল টু 280, একটা ওয়াই ইকুয়াল টু 80², ঠিক আছে? মানে আলটিমেটলি এটা এখানে পুট করলে তুমি দেখবে স্যাটিসফাই করছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা বলতেও পারি যে একটা সাধারণ বিন্দু ধরতে হলে এর ক্ষেত্রে আমরা ধরি 80² 280, আর এর ক্ষেত্রে ধরি কি যে 280 80²। তেমনি উপবৃত্তের ক্ষেত্রে কি থাকে, যে এক্স ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা, তাই না? এক্স ইকুয়াল টু এ কস থিটা আর ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা, আমি থিটা দিয়ে অন্য একটা চলরাশি দিয়ে জিনিসটাকে এমনভাবে কনভার্ট করলাম যাতে এই ধরনের ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 একে স্যাটিসফাই করে যায়, ঠিক আছে? তার মানে আমরা এখান থেকে আরও বলতে পারি যে কোনো সাধারণ বিন্দু যদি বের করতে বলে, তাহলে সাধারণ বিন্দুর ইকুয়েশন কি নিই? এ কস থিটা বি সাইন থিটা। তেমনি এই পরাবৃত্তের ক্ষেত্রে হবে এ সেক থিটা বি ট্যান থিটা, এটা হবে একটা সাধারণ বিন্দু, ঠিক আছে? মানে এই বিন্দুটাও কিন্তু স্যাটিসফাই করবে। এখানে পুট করো এ সেক থিটা, পুট করলে মাইনাস দিয়ে আলটিমেটলি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়ে যায়। তার মানে এই প্যারামেট্রিক ফর্মটা হবে এক্স ইকুয়াল টু এ সেক থিটা, ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা, ঠিক আছে? এটা হবে পরাবৃত্তের ক্ষেত্রে তার প্যারামেট্রিক ফর্ম। উপবৃত্তের ক্ষেত্রে ছিল এ কস থিটা বি সাইন থিটা, এর হচ্ছে এ সেক থিটা বি ট্যান থিটা, ঠিক আছে? তো এখানে এই থিটাটা হচ্ছে কি, অপর একটা চলরাশি দিয়ে ডিনোট করছি। এই থিটাটাকে বলা হয় উৎকেন্দ্রিক কোণ। তার মানে কোনো কোশ্চেনে যদি তোমার উৎকেন্দ্রিক কোণ ডিনোট করা থাকে, কোনো বিন্দুর উৎকেন্দ্রিক কোণ অমুক হলো, তাহলে তোমাকে কিন্তু বিন্দুটা ধরতে হবে এ সেক সামথিং যা থাকবে 45 ডিগ্রি 40 ডিগ্রি যাই দেওয়া থাকবে, সেটা বি ট্যান থিটা, ঠিক আছে? মানে ধরো এটা যদি একটা উপবৃত্ত পরাবৃত্তের ইকুয়েশন হয়, তাহলে এখানকার বিন্দুর যদি এই ধরো এই বিন্দুর উৎকেন্দ্রিক কোণ দেওয়া আছে, তাহলে মানে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ সেক থিটা বি ট্যান থিটা, ঠিক আছে? তাহলে এটা হলো তোমাদের এটাই ছিল পরাবৃত্তের থিওরি পার্ট, ঠিক আছে?